তাইফের এই ঘটনা থেকে অনেক শিক্ষা রয়েছে, যে শিক্ষাগুলো আমরা আসলে যত বেশি চিন্তা করব, তত বেশি এই শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করতে পারবো। সো এখান থেকে আমরা দেখি যে আমাদের জীবনে যখন কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে, তখন কিভাবে আমরা রিঅ্যাক্ট করতে পারি, সেগুলোর কিছু আম সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা থেকে আমরা পেতে পারি। আমাদের নিজেদের জীবনে যখন আমরা কোনো কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাই, প্রথমত আমাদের ১ম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে একটা কোয়াইট স্পেস খুঁজে দেওয়া। যে যখন আমরা কষ্টের মধ্যে দিয়ে যাই, ফিজিক্যাল অর ইমোশনাল ট্রমার মধ্যে দিয়ে যাই, তখন আমরা একটা শকের মধ্যে থাকি। তখন সুস্থভাবে চিন্তা করাটা কঠিন হয়ে যায়। সো ফার্স্ট যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে একটা হোয়াইট স্পেস, যেখানে আমি আসলে সুস্থিরভাবে বসতে পারবো এবং চিন্তা করতে পারবো। সো এটাই হচ্ছে মাইন্ডফুলনেস, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার মতো একটা পরিবেশ তৈরি করব, যেখানে আমি ফোকাস করতে পারবো শুধুমাত্র আল্লাহর সাথে আমার রিলেশনটার উপরে। সো এর মধ্যে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজেই বলেছেন যে তিনি যখন সে তায়েফ থেকে কার্ন আল মানাজিল পর্যন্ত আসলেন, সেই সময় কি হচ্ছিল সেটা তিনি নিজেও বলতে পারবেন না, কারণ পুরোটা সময়ে তিনি ফিজিক্যালি এবং মেন্টালি এক্সহস্টেড ছিলেন। কিন্তু যখন তিনি একটু বসার সুযোগ পেলেন, যখনই একটা বাগান দেখতে পেলেন, সেই বাগানে তিনি বসার সুযোগ পেলেন এবং পিছন থেকে সেই খারাপ ছেলেরা, লোকেরা তাকে আর আক্রমণ করছে না। তিনি একটা ফ্রি স্পেস পেলেন। সেই সময় তিনি সেখানে বসলেন এবং সে বসে ফার্স্টে তিনি কি কাজ করলেন? ফার্স্টে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ার জন্য হাত তুললেন। তো এখানে আমরা দেখি যে এই যে যখনই আমি নিরিবিলি একটা সময় পাবো, ডিলে না করে আল্লাহর সাথে আমার সম্পর্কটাকে কানেক্টেড করার জন্য চেষ্টা করব। এবং এটার জন্য আমাদের ডে টু ডে লাইফে সবচেয়ে বড় সুযোগ যেটা, সেটা হচ্ছে নামাজ। এবং নামাজের মাধ্যমে আমি আমার আশেপাশের যত ধরনের ডিস্ট্রাকশন আছে, নোটিফিকেশন আছে, সমস্ত কিছুকে স্টপ করে দিয়ে শুধুমাত্র আল্লাহর সাথে আমি নিজেকে কানেক্টেড করব, এবং তার মাধ্যমে আমি ইমোশনালি, লজিক্যালি, ইন্টেলেকচুয়ালি হচ্ছে আমার ডিসিশনটা মেক করার জন্য চেষ্টা করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই সময়ের অবস্থাটা আমরা দেখি যে তিনি তার সমস্ত ইমোশনকে কন্ট্রোল করে নিয়ে একটা ওয়াইজ এবং ইন্টেলেকচুয়াল ওয়েতে তিনি জিনিসটাকে হ্যান্ডেল করেন সেই পরিস্থিতিতে। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি যে আমরা আমাদের যে কষ্ট, সে কষ্টটাকে কার সাথে শেয়ার করব? এই কষ্টটাকে আমরা শেয়ার করব যিনি হচ্ছেন আল জব্বার, যিনি হচ্ছেন আল ফাত্তাহ, যিনি হচ্ছেন এই সমস্ত কিছুকে কন্ট্রোল করার ক্ষমতা রাখেন। তাহলে আমার ডিফিকাল্টিজ, আমার কষ্ট আমি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেই শেয়ার করব। এবং আমরা জানি যে আমরা যেকোনো পরিস্থিতিতে থাকি, অনেক জিনিস, ঘটনা বাইরে থেকে একরকম দেখা যায়। কিন্তু আমি জানি যে ভিতরে কি হচ্ছে, আমি জানি যে কোন পরিস্থিতিতে এটা হচ্ছে। সেই সময়ে আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়েও ভালো করে জানেন আমার ইনার মোস্ট কষ্টগুলো, আমার ইমোশন, আমার কি থট প্রসেস চলছে, এই সমস্ত কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমি হয়তোবা নিজে থেকে বলতে পারবো না যে আমার কষ্টটা কোন জায়গায়। অনেক সময় এত গভীর কষ্টের মধ্যে আমরা থাকি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো আমরা কমপ্লেইন করব কার কাছে? আমরা কমপ্লেইন করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি কথা শুনেন। ইভেন যে কথাগুলো আমরা মুখে উচ্চারণ করি না, মনের গোপন গহীনে রয়ে গিয়েছে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাইবো, কারণ আমরা বিশ্বাস করব যে আর সমস্ত কিছু হচ্ছে পাওয়ারলেস। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সমস্ত পাওয়ার রয়েছে। এবং আমরা আল্লাহর কাছে কিভাবে চাইবো? আল্লাহ বলে দিয়েছেন যে ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, যে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। সো আমরা যত বেশি ধৈর্যশীল হব এবং নামাজের সাথে কানেকশন তৈরি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডেন্সের উপরে আমাদের আস্থা রাখবো এবং তার সাথেই আমাদের সমস্ত কথোপকথন হবে, তখনই দেখা যাবে এই ডিফিকাল্টিজ বা কষ্ট থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমাদের মানসিক নেচার যেটা, মানবিক নেচার, প্রকৃতি যেটা, সেটা হচ্ছে যে কষ্টের কথা আমরা একে বলি, ওকে বলি, কিন্তু মানুষের ক্ষমতা যে কত লিমিটেড সেটা তো আমরা জানি। তাদেরকে বলার মাধ্যমে
কষ্ট আসলে আরো বাড়ে এবং জটিলতার সৃষ্টি হয়। কিন্তু আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সমস্ত কিছুকে সমর্পণ করে দেই, তখন সেটার সুন্দর সলিউশনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়ে দেন। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে ক্লিয়ারলি তার যে গাইডেন্স দরকার, তার যে ডিরেকশন দরকার এই ডেসপারেট সিচুয়েশন এ সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা সলিউশন চেয়েছেন। সো এখানে আমার চ্যালেঞ্জটা কি? আমার কষ্টটা কি? আমি কি ধরনের সাফারিংস এর মধ্য দিয়ে যাচ্ছি? সেই কথাগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উল্লেখ করে আমি তার সাহায্য চাইবো। সো এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার কানেকশনটা আরো গভীর হবে। এবং 4th যে জিনিসটা সেটা হচ্ছে যে আ যখন আমরা আপসেটিং সিচুয়েশন এর মধ্যে দিয়ে যাই, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তখন কজটা কি সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সেটাকে বুঝার চেষ্টা করতে হবে। আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার আগে আমার ইমোশনটাকে আসলে আমার বুঝার চেষ্টা করতে হবে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে দোয়া, সেই দোয়াতে আমরা দেখি যে আম তিনি চিন্তা করছিলেন যে এটা তার দুর্বলতা, তার উইকনেস যে তিনি ঠিকমতো মেসেজটা দিতে পারেন নাই, অন্যদেরকে কনভিন্স করতে পারেন নাই। যে তার জন্য এটা কোনো ব্যাপার ছিল না যে তিনি কষ্ট পেয়েছেন, তার চোখ দিয়ে পানি পড়েছে, তার শরীর রক্তাক্ত হয়েছে, বরং তিনি মোর অ্যাওয়ার ছিলেন তার রেসপন্সিবিলিটির ব্যাপারে। সো তার আল্টিমেট ফিয়ার যেটা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না তার উপরে অসন্তুষ্ট হয়ে যান এবং এই দুনিয়াবী কষ্টের কারণে তিনি না তার যে দায়িত্ব সেটা থেকে দূরে সরে যান। সো আমাদেরকে নিজেদেরকে চিন্তা করতে হবে যে আমি আসলে কোন জিনিসটাকে ভয় পাই। এই যে মানুষ আমাকে ত্যাগ করবে, মানুষ আমাকে অপমানিত করবে, আমার ইগোতে কষ্ট হবে, মানুষ রিজেক্ট করবে আমাকে, আমার নিজের কষ্টের কথা সেটা আমার মোর প্রায়োরিটি পাচ্ছে, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কটা ক্ষতিগ্রস্ত হওয়াকে আমি মোর প্রায়োরিটি দিচ্ছি। 5th যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে সমস্ত কিছুর কন্ট্রোল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আমরা যখন আল্লাহু আকবার বলি দ্যাট মিনস যে সমস্ত কিছুর উপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আমরা কতটুকু এফোর্ট দিচ্ছি সেটাই হচ্ছে বিবেচ্য বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রেজাল্ট কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সেটার জন্য রেসপন্সিবল। সো আমরা যখন ডিফিকাল্ট টাইমের মধ্য দিয়ে যাই, সেই ডিফিকাল্ট চ্যালেঞ্জটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য দেন না যে সেটা আমাদেরকে ধ্বংস করে দিবেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান এর মাধ্যমে আমি আরো উপরের লেভেলে উঠবো, আরো বেশি শক্তিশালী হব। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য টেকটিক যে আমাকে আরো বেশি প্রমোশন দেওয়া বা উপরের দিকে উন্নীত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্ট বা ডিফিকাল্টি দিয়েছেন। আমি সেটাকে সেভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারছি কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে। 6th যে জিনিসটা সেটা হচ্ছে যে আম এই যে ঘটনাটা ঘটলো, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি শিখাতে চাচ্ছেন? আমি নিজেকে নিজে জিজ্ঞাসা করব। সো আমি আমার সিচুয়েশনটা নিজে এনালাইসিস করব। এর মাধ্যমে যে লেসনগুলা আমি পাচ্ছি সেটা নিয়ে আমি চিন্তাভাবনা করব, ওইটা নিয়ে আমরা রিফ্লেক্ট করব। সো প্রত্যেকটা সিচুয়েশন হচ্ছে আমাদের জন্য একটা লার্নিং এক্সপেরিয়েন্স। আল্লাহ আমাদেরকে এই অবস্থার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন যেন আমরা নিজেদেরকে বিল্ড আপ করতে পারি। সো আমরা যখন এটা নিয়ে চিন্তা করব, আমরা যখন ইমোশন থেকে বের হয়ে লজিক্যালি এটার উপরে ফোকাস করতে পারবো, তখন দেখা যাবে যে এই কষ্টগুলো থেকে আমি বের হয়ে আসতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। সো এর মাধ্যমে আমাদেরকে চিন্তা করতে হবে যে আম আ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন? এর ভালো দিকগুলো কি রয়েছে? এর মাধ্যমে আমি কিভাবে নিজেকে আরো বেশি উন্নত করতে পারি? সে ব্যাপারে আমরা ফোকাস করব। 7th যে জিনিসটা সেটা হচ্ছে যে নিজের উপরে কঠিন হয়ে না যাওয়া। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন সেটা হচ্ছে যে খুব লম্বা দোয়া তিনি করেছেন সেরকম না, বরং এটি একটা হাম্বল এবং কনসাইজ আম আ উম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুভূতি সেটার বহিঃপ্রকাশ আমরা বলতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেসপন্ড করেছেন ইমিডিয়েটলি। সো এখানে আম আমরা দেখতে পাই যে আ
আমরা যখন নিজের উপরে অনেক বেশি হার্শ হয়ে যাব, তখন দেখা যাবে যে সামনের দিকে অগ্রসর হওয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা যখন দেখব যে আমরা কোনো একটা জায়গায় স্টাক হয়ে গিয়েছি, তখন সেখান থেকে বের হয়ে পরবর্তী পজিটিভ স্টেপ কি হতে পারে সেটা নিয়ে আমরা চিন্তা করব। আমরা আল্লাহকে স্মরণ করব, বাইরে হাঁটতে গেলাম, আম আ এমন একজন ফ্রেন্ডের সাথে কথা বললাম যে আল্লাহকে আরো বেশি স্মরণ করতে সাহায্য করবে, এবং এর মাধ্যমে আমি কি করলাম, নেগেটিভ যে এক্সপেরিয়েন্সটা সেটা থেকে বের হয়ে আসলাম। আমার স্ট্রেস, অ্যাংজাইটি থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করলাম, এবং পরবর্তীতে আরো ভালোভাবে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজ করা যায় সেটার জন্য চেষ্টা করতে থাকলাম। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের চেয়েও কষ্টের মধ্যে যারা রয়েছে তাদের দিকে আমরা তাকাবো। আমাদের চেয়েও কম ব্লেসিংস যারা পেয়েছে তাদের দিকে আমরা তাকাবো, এবং সেই দিকে আমরা যখন তাকাবো তখন দেখা যাবে যে আমরা নিজেদের কষ্টটাকে অনেক বেশি আ ফোকাস করব না, এবং তাদের উপরে আমরা ফোকাস করব। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেই তায়েফ থেকে তার নির্যাতন শুরু হলো, তাকে পাথর মারা শুরু হলো ৭-৮ কিলো যাওয়ার পরে, আম আ তারপরে তিনি হচ্ছেন স্ট্যাবল হতে পারলেন। পুরোটা সময় তার উপরে হচ্ছে একটার পর একটা কষ্ট আসছিলই, যে সেখানে কোনো ধরনের ব্রেক ছিল না। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন চিন্তা করলেন যে এই কষ্টের মধ্যে থেকেও তার মধ্যে যে জিনিসটা তিনি ফোকাস করেছিলেন যে আই এম স্টিল অ্যালাইভ, যে আমি এখনো বেঁচে আছি। আমি আমার পরবর্তী কাজগুলো সুন্দরভাবে করতে পারছি কিনা। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখনও চিন্তা করছেন যে যারা হচ্ছে এখনো এই দিনের দাওয়াত পায় নাই, দিনের দাওয়াত থেকে বঞ্চিত রয়েছে, তাদের কি হবে? তাদের জন্য তিনি কি করতে পারেন? সেই জিনিস নিয়ে তিনি অনেক বেশি চিন্তিত ছিলেন, যে কারণে তার এই ফিজিক্যাল এবং ইমোশনাল কষ্ট তার কাছে কোনো ধরনের পাত্তাই পায় নাই। তারপরে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা সাপোর্টিভ রিলেশনশিপ এখানে তৈরি করেছেন। সেখানে তিনি দেখেন যে তার সাথে তিনি একজন সঙ্গীকে নিয়ে নিয়েছেন, যায়েদ বিন হারিসা, যে তার সাথে ছিল এই পুরোটা সময়, তার সেই কষ্টে অংশগ্রহণ করেছে, তাকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করেছে। সো এর মাধ্যমে আমরা দেখি যে যেকোনো কাজের জন্য, দিনের কাজের জন্য আমরা চেষ্টা করব যে এমন কাউকে খুঁজে নেওয়া যে আমার সঙ্গী হবে, যে আমাকে সাপোর্ট দিবে, যে আমাকে এই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। তো একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করা, আম যেখানে হচ্ছে একজন আরেকজনকে এই দিনের কাজে উৎসাহ দিতে পারবে, একজন আরেকজনকে হেফাজত করতে পারবে, একজন আরেকজনের কষ্টে শরিক হতে পারবে, সে ধরনের একটা গ্রুপ তৈরি করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরে যেটা লাস্ট বাট নট লিস্ট, যেটা হচ্ছে যে কোনো একটা অবস্থানে শুধু সেটা নিয়েই সারাক্ষণ চিন্তা না করা, সারাক্ষণ সেটার উপরেই পড়ে না থাকা। আমরা ক্ষমা করব এবং ক্ষমা করে সামনের দিকে এগিয়ে যাব। সো এখানে এর মাধ্যমে যেটা হবে যে এটা হচ্ছে একটা হিলিং প্রসেসের একটা ইম্পোর্টেন্ট স্টেপ, যে যখন আমি ক্ষমা করতে পারবো এবং আমি আমার যে রাগ, ক্ষোভ, কষ্ট সেটা থেকে বের হয়ে আসতে পারবো, তখন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সো যখন আমি আমার ফিলিংটা কি সেটা অনুভূতি কি সেটা আইডেন্টিফাই করতে পারবো, তখন সেটাকে ভয়েস দিব, এবং আমরা চিন্তা করব যে ইটস অনলি টেম্পোরারি, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য লাইফ। এবং এই সিচুয়েশনে আমরা কি করব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করব। এবং আমরা যখন আল্লাহর উপর ভরসা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি জানতেন যে তিনি যখন দোয়া করছেন তখন জিবরিল আলাইহিস সালাম তার কাছে চলে আসবে, তাকে এমন পাওয়ার দেওয়া হবে যে পাহাড়ের ফেরেশতা এসে তাকে বলবেন যে তোমাকে তুমি যা চাইবা সেটাই হবে? তিনি কিন্তু এটা জানতেন না। কিন্তু তিনি পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে এগিয়ে গিয়েছেন, এবং ফিউচার নিয়ে তিনি তখনই চিন্তা ভাবনা করা শুরু করেছেন, এবং তার মাধ্যমেই আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিরাকলটা হ্যাপেন করেছেন। সো এর মাধ্যমে আমরা দেখি যে আমরা কোনো একটা জায়গায় স্টাক হয়ে থাকবো না, যে দিনের পর দিন, মাসের পর মাস একই কষ্ট নিয়ে সে কেন আমার সাথে এমন করলো, তারা কেন আমার সাথে এই ধরনের ব্যবহার করলো, কেন আমি এভাবে নির্যাতিত হলাম, অবহেলিত হলাম, অসম্মানিত হলাম, সেটার উপরে না থেকে বরং আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার শিক্ষা নিতে হবে। এবং তার মাধ্যমে আমরা দেখি যে সিটি অফ তায়েফ, তায়েফ শহর আজকে কতটুকু সমৃদ্ধ হয়েছে, কতটুকু এগিয়ে গিয়েছে, এবং তার মাধ্যমেই হচ্ছে গ্রোথ হ্যাপেন্স।
যে এবং এই গ্রোথ হওয়ার জন্য, এই এগিয়ে যাওয়ার জন্য যে চ্যালেঞ্জের মুখোমুখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিলেন, তার মাধ্যমে আমরা দেখি তার যে নোবেল ক্যারেক্টার সেটা আরো সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছে এবং এর মাধ্যমে আমরাও নিজেদেরকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম উম স সন্তুষ্টি অর্জনের পথে নিজেদেরকে আ এস্টাবলিশ রাখতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলো শুধু গল্প হিসাবে না জেনে বরং এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারি, কিভাবে শিখতে পারি এখান থেকে সেই ব্যাপারে আমাদেরকে চিন্তা ভাবনা করার তৌফিক দিন এবং প্রতিটা জিনিসই আমরা যাতে চিন্তা করি এবং সে অনুযায়ী রিফ্লেক্ট করে আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন।